জায়গাটা কয়েকদিন আগেও খুব পরিপাটি সুন্দর ছিল, বাট এই যে কায়াকিং করার যে ব্যাপারটা, মানে এই জায়গাটা যখনই একটু ফেমাস হইলো তারপর থেকেই জায়গাটা পুরো নষ্ট হয়ে গেল। এই হচ্ছে বাঙালিদের একটা কালচার, কোনো একটা ভালো জিনিস ভালো রাখতে দেয় না বা ভালো রাখে না। একটা ন্যাচারাল জায়গা, একটা ন্যাচারাল পরিবেশ, জায়গাটাকে ন্যাচারাল রাখে না। এই হচ্ছে সমস্যা। দেখেন কি অবস্থা, একটা সুন্দর একটা লেকের পারে কত পরিমাণে ময়লা ফেলে রাখছে আশপাশ দিয়ে, যা তা অবস্থা, কিচ্ছু বলার নাই, যা তা অবস্থা। আপনি যেখানেই তাকাবেন রাস্তার পাশে শুধু ময়লা আর ময়লা। ঢাকা শহরে ডাস্টবিন একটা বড় প্রবলেম। মানুষ মনে করে যে সব জায়গায় আসলে ডাস্টবিন, এটা আসলে মানুষের দোষ দিয়ে আসলে লাভ নেই। এটা আমি যদি আরও ভেতর থেকে চিন্তা করি তাহলে আপনি দেখবেন যে ঢাকা সিটির মধ্যে যতগুলা ভালো ভালো জায়গা আছে, যেমন ধরেন যে আপনি ধানমন্ডি 32, মিরপুর, সব জায়গাতে আপনি দেখবেন যে সিটি কর্পোরেশনের যেই ময়লা ফেলার জায়গাগুলো বা ডাস্টবিনগুলো, ওইগুলো একদম মেইন রাস্তার সাথে। চারপাশে খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা, খুব ভালো এনভায়রনমেন্ট। বাট আপনি হঠাৎ করে দেখলেন যে আপনার ডান সাইডে তাকায় বিশাল একটা ডাস্টবিন, ডাস্টবিনের বাইরে অনেক ময়লা, চারপাশ দিয়ে হচ্ছে এরকম ময়লার গাড়িগুলো, সিটি কর্পোরেশনের গাড়িগুলো নোংরা অবস্থায় পড়ে আছে। এই জিনিসগুলো আপনি দেখবেন। সো ওইটা দেখে তো আসলে আমাদের আলটিমেটলি শেখার কিছু নাই। আমার দেখা, আমি আসলে অনেক জায়গায় এরকম দেখছি। যেমন আমার বাসার পাশে হচ্ছে মিরপুর 60 ফিট, 60 ফিটে একটা জায়গা আছে যেখানে একদম মেইন রাস্তার সাথে অলমোস্ট অনেকখানি জায়গা জুড়ে হচ্ছে একটা জায়গায় হচ্ছে মানে ময়লা ফেলে, ওইখান থেকে আবার প্রত্যেক দিন আবার ময়লা কই কই জানে নিয়ে যায়, আবার মানে প্রত্যেক দিনের ময়লা ওইখানে ফেলে। সো জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে। ঢাকা শহরের ডাস্টবিনগুলোর একটা ব্যবস্থা করা উচিত। আই মিন বড় বড় যেই ডাস্টবিনগুলো আছে ওই ডাস্টবিনগুলো একটু অন্য কোথাও প্লেস করা উচিত। হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার চারপাশে এরকম সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি দিয়ে ভরে গেল, রাস্তাঘাটে ময়লা পড়ে আছে, সিটি কর্পোরেশনের গাড়ি থেকে ময়লা পড়তেছে। সো এই জিনিসটা আসলে খুবই বাজে একটা জিনিস। ঢাকা সিটির মধ্যে এই জিনিসটা যে কীভাবে এখনও এভাবে চলতেছে আমার আসলে কোনো আইডিয়া নেই। এত ভালো একটা শহর, এত সুন্দর একটা শহর, ধানমন্ডি 32-এ পাশেই হচ্ছে খেলার মাঠ, তারপরে ধানমন্ডি লেক, এবং ওইটার সাথেই একটা ডাস্টবিনটা আবার তাও কেমন, ডাস্টবিনের সামনে এত পরিমাণে ময়লা ফালায় রাখে, ওইটার জন্য আবার জ্যামও হয়। মানে ডাস্টবিনের সামনের ময়লা রাস্তাঘাটে মেইন রাস্তায় পড়ে থাকে দেখে মেইন রাস্তায় জ্যাম হয়। তারপরে নতুন বাজারে এরকম একটা আছে। তারপরে আসলে এইসব জায়গার কথা বলে শেষ করা যাবে না। ঢাকা শহরের সব জায়গায় ডাস্টবিনগুলো কেন জানি একদম মেইন রাস্তার সাথেই হয়। আমি এই জিনিসটা আসলে বুঝে পাই না যে ডাস্টবিন করার কি আর জায়গা পাই নাই? মানে ডাস্টবিন একটা মেইন রাস্তার সাথে কেন রাখতে হবে? আবর্জনা একটা জিনিস, এটা আলাদা কোথাও নিয়ে এটা রিফাইন করা যাইতে পারে বা এটার অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে, বাট না, আমি মেইন রাস্তার সাথে সব জায়গায় দেখি যে ডাস্টবিন। এই জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না। কি বলবো, কার কাছে বলবো? তার জন্যই আসলে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, সো যাতে আপনারা এই ভিডিওগুলো দেখেন বা এই ব্যাপার সম্পর্কে একটু কনসার্ন হন। সিটি কর্পোরেশনের ময়লার গাড়িগুলো এত বাজেভাবে রাস্তায় গাড়ি চালায়, পুরো রাস্তাটা নষ্ট করতে করতে যায়, লিটারেলি পুরো রাস্তা নষ্ট করতে করতে ওরা গাড়ি চালায়, এত বেপরোয়া। মানসিকতার পরিবর্তন না হলে এই সমস্যাগুলো সমাধান কখনোই হবে না। নিজেদের মেন্টালিটি আসলে অনেক বেশি গ্রো আপ করতে হবে, মেন্টালিটি ভালো করতে হবে। আদারওয়াইজ এই দেশের উন্নতি কোনোভাবে আসলে সম্ভব না। ছোট ছোট অনেক বিষয় থাকে যে জিনিসগুলা খুব বড়োভাবে মানে এফেক্ট করে, খুব বাজেভাবে এফেক্ট করে। সো ওই ছোটো ছোটো জিনিসগুলোই যদি আমরা একটু একটু করে মেনটেন করার চেষ্টা করি তাহলে আমাদের দেশ ভাই অনেক আগে যাবে।